আমি বাঁচি না। ছোট লোকের বাচ্চা। ম্যাডাম, আমার মা শিক্ষা আছে বিদায় আজকে আপনি বাইচে গেলেন, নইলে না একটু করে সারাদিন রিক্সা চালায়, সেই টাকা দিয়ে সংসার চালায়, আবার বড় ছেলের জন্য টাকা পাঠায়, ঢাকা বড় ছেলে লেখাপড়া করে। আজকে যদি ছেলের বাবা বেঁচে থাকতো তাহলে কি আর আমার ছোট ছেলেটা এইভাবে রিক্সা চালায় তার এত কষ্ট করতো? কবে যেন আমার বড় ছেলেটা ঢাকা থেকে বাড়ি আসবো, বড় একটা চাকরি পাবো। এই রমজান, জি ভাই। তোমার যেটা বলছি বুঝছো, কয় টাকা থেকে কিন্তু বেশি করে নিতে এই বেটা, এই চালু করে যা। এই 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 রাখো, এই জায়গায় রাখো, রাখো। নামো। এই দাও, চলো। ভাই আর 10 টাকা। কিসে 10 টাকা? 10 টাকা মানে? এই বেটা, এটা 12 হলে 20 টাকা। কি 10 টাকা দিব? ভাই ওই যে ভিতর দিকে আইছেন তো, আপনি তো কইছিলেন ওই সামনে নামবেন। দেখছস রমজান? শালা কত বড়? পাগল। এই এত কথা কষ্ট কিসের জন্য? 20 টাকা বাড়া। বুঝলাম না ভাই। ভাই এই শুনেন, বাড়া 20 টাকাই। ভাই আর 10 টাকা দিয়ে চুপ, যান। এক কথা কবে না, বাড়া 20 টাকা করে। সবাই যেটা দেয় আপনারা তো একই তোর বাড়ি দিবেন। কই? বাড়ি কই? ওই যে চরে। হ্যাঁ? এই বেটা, এই এই আমার শিখাস ভাড়া কয় টাকা? হ্যাঁ? আমার শিখাস? তোদের মতো এই ছোট লোকদের বুঝছত কি? আয় রমজান চলো। হ্যাঁ স্যার। আমাদের তো গরিব হয় জন্ম, একটু তো সহ্য করা লাগবেই। আরে গরিবের কষ্ট তো এটা, বড় লোকদের লাথি গুতা খাওয়া। থাক, আসলে যাদের বাবা নাই, মাথার উপর একটা বট গাছ নাই, কষ্ট হইলেও আমার কাজ করাই লাগবো। আমার ভাইরা টাকা কাজ করতেছে, এগুলোর বিচার একদিন হইবই। হে আল্লাহ, তুমি এগুলার বিচার একদিন কইল না। কান্না করা যাবে না। আমার বড় ভাইটা ঢাকায় লেখাপড়া করতেছে, ওর জন্য হইলেও আজকে আমার অনেক টাকা জোগাড় করা হচ্ছে। হ্যাঁ? ফোন দিছে? এটা অনেক সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, জানো এই জায়গাটায় না আমি আরো অনেকবার এসেছি। তাই? কই আমাকে তো কিছু বলো না। ও না, মানে আমি তো বান্ধবীর সাথে এসেছিলাম। তাই? হ্যাঁ। হ্যাঁ, আমি ভাবলাম আবার সত্যি জায়গাটা যেমন সুন্দর, ঠিক তুমি না তার চেয়ে বেশি সুন্দর। তাই না? হ্যাঁ। তুমি অনেক কিউট, মাশাআল্লাহ। সত্যি। এই চলো আজকে একটু রোম্যান্স করি। রোমান্স? এই চলো না আজকে একটু রোম্যান্স করি। রোমান্স? আর এখানে কি বলো? এখানে তো কেউ নেই, তাই না? শুধু তুমি আর আমি। যাও। আচ্ছা ঠিক আছে। সত্যি? কি হলো? যাও। পার্কে এসে মানুষ এসব করে নাকি? তো পার্কে কি করে তাহলে? পার্কে কি শুধু আসে বসে থাকার জন্য, আর কিছু করে না? এত সে তো জানি না। যাই হোক, তোমাকে আমি যে কারণে ডেকেছিলাম, আমার না 1010 টাকা লাগবে। 1010? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? ওইটা আমি এমন ভাব করছো মনে হচ্ছে 1010 টাকা তোমার কাছে খুব বড় ব্যাপার, তাই না? আমি এটা কখনো বলছি? দেখো, তোমার সাথে টাকার কোনো তুলনা হয় না। 10,000 টাকা তো ওইটা কোনো ব্যাপারই না। আমি কখন লাগবে তোমার বলো?
আমার তো এখন দিলেই ভালো হয়, এখন যদি না পারো তাহলে কালকা দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তুমি একটু দাঁড়াও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ছোট লোকের বাচ্চা নাকি? ভাবসাব দেখে তো মনে হচ্ছে বড় লোকের। 10,000 টাকা চাইছে, একবার আকাশ থেকে পড়ে গেছে। মেজাজটা গরম করে দিই, টাকা দিতে না পারলে তোর লোকে ব্রেকআপ। কি করে এখন? মাথায় তো কিচ্ছু আসতেছে না। ছোট ভাইয়ের কাছ থেকে টাকা টুকা নিয়ে পড়াশোনা খরচ চালাই, আর এই মুহূর্তে 10,000 টাকা আমি কই পাবো? তাছাড়া 3 দিন আগেও অনেকগুলো টাকা দিছে ছোট ভাই। মাথায় তো কিচ্ছু আসতেছে না আমার। এই মুহূর্তে কি করে আমি টাকা যাবো? টাকা যদি না দিতে পারি, ও আমার সাথে চলে যাবো। না না, ছোট ভাই একটা ফোন দিই। হ্যালো। হ্যালো ভাই, হ্যাঁ ফারান, কই আছস? ভালো আছিস ভাই? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। মানে আছস কোথায় এখন তাই বল। আমি গাড়ি চালাইতেছি, কিছু হয়েছে তোর? না মানে মানে কি করে যে কথাটা বলি। কি হয়েছে ক? কোনো সমস্যা? হ্যাঁ ভাই, আমি একটু সমস্যায় পড়ছি ভাই। এখন তোরে যে কি করে কথাটা বললি, মানে আমি ভেবে পাচ্ছি না। কি হয়েছে বল ভাই, সমস্যা নাই, ক। আমার ইমার্জেন্সি 10,000 টাকার প্রয়োজন ছিল। এখন তোর আমি বলতে সাহস পাচ্ছিলাম না। 10,000 টাকা? হ্যাঁ ভাই, হ্যাঁ আসলে হয়েছে কি, সবাই মিলে না, বেশি না, এই 1010 টাকা। 1010 টাকা? তুই না কিছুদিন আগে 5,000 টাকা নিলি ভাই। ভাই তুই তো এটা বুঝবি না, তুই তো আর পড়াশোনা করছ না। ঢাকা শহরে থাকতে হলে অনেক টাকার পয়সা প্রয়োজন হয়। ঠিক আছে, তোর কাছে যদি জুলুম হয়, না দিলি তুই, আমি রাখলাম তাইলে। না না, শোন ভাই, ও, তুই এই 10,000 টাকার জন্য তোর পড়ার সমস্যা হইব। আচ্ছা লাগবো কখন? 1 সপ্তাহের ভিতরে হইব? না না ভাইয়া, এই তোমার কালকে দিলে সবচেয়ে ভালো হয়। যদি কালকে? হ্যাঁ ভাই, কালকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখি, তোরে ফোন দিবনি। তুই ভাই টেনশন করিস না, বুঝছস? তো তুই লেখাপড়া কর, আমি তোর টাকা পাঠিয়ে দিবনি। হ্যাঁ, তুই টেনশন করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই রাখলাম ভাই। হ্যাঁ আচ্ছা। কিছুই তো বুঝতেছি না, সে কখন গেছে এখনো আসার নাম নেই। কি করতেছে? ম্যাডাম, কি ব্যাপার, টেনশন হচ্ছে নাকি আমাকে নিয়ে? হ্যাঁ, টেনশন তো হবারই কথা। সে তুমি কোথাও উদা হয়ে চলে গেলে, আর আসার নাম নেই। আর একটু ও আচ্ছা, একটু লেট হলো। আচ্ছা যাই হোক, টাকা কি এখন দিবা নাকি? না না, এখন না, কালকে দিই। ও আচ্ছা ঠিক আছে।